হ্যাঁ, অফকোর্স, কেন না সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে কি বলবো যে আমি নিজেও ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়েই ছাড়বো এবার। এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক 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 বেশি পাই। আমি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। যথেষ্ট যথেষ্ট কাজ লেগেছে, কারণ মানে একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে আসলে। তো সেই বৈশিষ্ট্যটাকেই ইনহারিট করেই তো আসলে এই চরিত্রটা বেরিয়ে এসছে। সো বেসটা তো ওখান থেকেই এসছে। তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম। এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট, আরো অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলাম মোহাম্মদ জড়িয়ে যায়, যার কারণে ওর কি বলবো ও যে ভার্নাবল থাকে ও সেটার অনেক কাছে এই সিরিজটাতে আর একটু বেশি ভাবে মানে মানে প্রকট ভাবে দেখা যায় আর কি। তো বেসটা আগের তাই। আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি ভালোবাসবে আসলে আমি তো আসলে মনে করবো আমি ব্লেস। তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত, আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই, আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা। আমি আসলে অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে, এবং উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি, আমি জানি না, আমি চেষ্টা করি, আমি ভালো থাকার চেষ্টা করি, ভালো কাজ উপর দেওয়ার চেষ্টা করি, সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি। অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো মানুষই পারফেক্ট না। কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি, এবং এটা আমার সব থেকে বড় শক্তি। এবং সেটা শুধু বাংলাদেশে নয়, সেটা আমার পাশের দেশে ভারত থেকেও, যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরো অন্যান্য অনেক জায়গায় আছে। আমি গতবার যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানি কিছু ভক্তের সাথে আমার দেখা হয়েছে। ওনারাও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে, কথা বলার সুযোগ হয়নি অতটা, খালি যে সেলফি টেলফি তোলা হয়েছিল। তো এইগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই। যতবার ক্লান্ত হয়ে যাই, যতবার মনে হয় যে না অনেক হয়ে গেছে আর এবার একটু থামি, আবার মানে পরে একটু রয়েস হয়ে তারপর আবার শুরু করব, ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান, এখনই থামা যাবে না, আসলে আর অনেক দূর যেতে হবে। সো এটা আমার অনেক বড় শক্তি, আমার অনেক বড় আনন্দ, এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি। কি বলবো, এটা শুট করার আগে থেকেই আরো প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি। তো শুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে। সো আমার হাঁটা চলা সবকিছু, তো আয়নায় প্রতিনিয়ত আমি সে গোলাম মামুনকেই দেখতাম, এবং গোলাম মামুন শেষ করার পর প্রথম যে কাজটা করছি দাড়ি কেটে ফেলেছি যাতে একটু অপূর্ব দেখতে পাই। তো অনেকদিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম, এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে। তো এটা হয়।